আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনে আদেশ করা হয়েছে, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আলিহা। তোমাদের নিকটবর্তী, তোমাদের পরিবারের মধ্যে যাদের আমানত রয়েছে, এই আমানতগুলো তোমরা দিয়ে দাও। এখন রাষ্ট্র একটা পরিবার, দেশ একটা পরিবার, জনগণের নিকট আমানত রয়েছে। সেই আমানত হচ্ছে সমাজের মধ্যে নেতৃত্ব তৈরি করার জন্য, নেতা বানানোর জন্য সৎ যোগ্য ব্যক্তিকে যাচাই করতে হবে, সৎ যোগ্য ব্যক্তিকে বাছাই করতে হবে ভোট দানের মাধ্যমে, ইলেকশনের মাধ্যমে। তাহলে আমরা ভালো কিছু আশা করতে পারি, সমাজের মধ্যে উন্নয়নমূলক কাজের আশা করতে পারি, সমাজের কল্যাণ হবে, অমঙ্গল হবে না, এরকম কিছু আশা করতে পারি যদি আমরা আমানতগুলো সঠিকভাবে ব্যয় করতে পারি। কিন্তু সৎ ব্যক্তিকারা, যোগ্য ব্যক্তিদেরকে আমরা যাচাই করতে ভুলে যাই, আমরা ভুল করি। যোগ্য ব্যক্তিকে বাছাই না করে আমরা অযোগ্য ব্যক্তিকে বাছাই করে ফেলি, যাচাই বাছাই করে ফেলি। সেজন্য আমাদের সমাজ আজকে ধ্বংস হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। সেজন্য আমাদেরকে যোগ্য ব্যক্তিকে বাছাই করতে হবে, যাচাই করতে হবে। আর রাষ্ট্রেরও কিছু আমানত রয়েছে, যে রাষ্ট্র সৎ যোগ্য শিক্ষিত ব্যক্তিকে নিয়োগদান করবে নেতৃত্ব হিসাবে, তাদেরকে বাছাই করবে যারা সৎ ব্যক্তি, যারা যোগ্য ব্যক্তি, যারা সমাজের ক্ষতি করবে না, যারা দেশের ক্ষতি করবে না, যারা ইসলামের ক্ষতি করবে না, এদেরকেই রাষ্ট্র নিয়োগ করবে, রাষ্ট্র দায়িত্ব দিবে। অসৎ ব্যক্তিকে রাষ্ট্র দায়িত্ব দিবে না, তাহলে আমানতের ধ্বংস হয়ে যাবে, আমানতের খেয়ানত হবে, আমানতের হাসিল হবে না, আমানত পরিপূর্ণ হবে না। রাষ্ট্রীয় পদ মর্যাদা, রাষ্ট্রীয় প্রত্যেকটি পদ মর্যাদা হচ্ছে এক একটি আমানত। যারা এমপি রয়েছে, যারা মন্ত্রী রয়েছে, মন্ত্রিত্ব এক একটা আমানত, এমপি এক একটা আমানত। যেমন অর্থমন্ত্রী একটা আমানত, শিক্ষামন্ত্রী একটা আমানত, স্বরাষ্ট্রমন্ত্রী একটা আমানত, পররাষ্ট্রমন্ত্রী একটা আমানত। অর্থমন্ত্রীর কাজ হচ্ছে দেশের উন্নয়নমূলক কাজ করা, অর্থনৈতিক যাতে সমস্যা না হয়, ক্ষতিগ্রস্ত না হয়, অর্থনৈতিক স্বাবলম্বী করা, অর্থের লুটপাট না করা, অর্থের ক্ষতিগ্রস্ত না হওয়া, দেশের জনগণ যাতে লাভবান হয় সেদিকে লক্ষ্য রেখে কাজ করা, এটা হচ্ছে তার আমানত। যদি সে আমানত লঙ্ঘন করে, যদি সে দুর্নীতি করে, তাহলে সেটা তার কিয়ামতের মাঠে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কারণ এই অর্থমন্ত্রী পদ, এটা হচ্ছে তার দায়িত্ব, তার একটা আমানত। শিক্ষামন্ত্রী, এটা হচ্ছে একটা আমানত, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি শিক্ষামন্ত্রী হয়েছেন দেশের শিক্ষাকে উন্নয়ন করার জন্য, দেশের শিক্ষাকে ধ্বংস না করার জন্য। তার দায়িত্ব হচ্ছে ভালো কিছু শিক্ষা দান করা সমাজের মধ্যে, দেশের মধ্যে, যে নাগরিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সম্পদ হবে, দেশের কল্যাণে কাজ করবে, দেশের মঙ্গল বয়ে আনবে, এবং সুশিক্ষায় শিক্ষিত হয়ে দুনিয়া পরকালে সে মুক্তি লাভ করবে। কারণ শিক্ষামন্ত্রীর শিক্ষাটা হচ্ছে তার মধ্যে একটি আমানত। স্বরাষ্ট্রমন্ত্রীর এটা পদটা হচ্ছে একটি আমানত। তার দায়িত্ব হচ্ছে সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, শান্তিময় কাজ করা, সমাজের মধ্যে, দেশের মধ্যে এমন কোনো কাজ না করা যেটা অশান্তি সৃষ্টি হয়। পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব হচ্ছে বহির্বিশ্বের সাথে দেশের সুসম্পর্ক বজায় রাখা, এবং বহির্বিশ্বে যারা রয়েছে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা, এবং দেশের উন্নয়নমূলক কাজকর্ম করা, দেশের সার্বভৌমত্ব রক্ষা পায়, সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রেখে কাজ করা। আমাদের দেশে অনেক নাগরিক রয়েছে যারা বহির্বিশ্বে প্রবাসী জীবনযাপন করে, সকাল সন্ধ্যা কাজ করে, অনেক পরিশ্রম করে টাকা পয়সা ইনকাম করে, তাদের রেমিটেন্স দিয়ে, প্রবাসী রেমিটেন্স দিয়ে আমাদের দেশের আর্থিক শূন্যতা পূরণ করা হয়, ঘাটতি থাকলে সেটা পূরণ করা হয়। পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব হচ্ছে তাদের সাথে ভালো ব্যবহার করা, তাদের ভালো মন্দ চিন্তা করা, তাদের ভালো মন্দ নিয়ে কথাবার্তা বলা। কারণ এক একটি পদ এক একটা দায়িত্ব, এক একটি পদ এক একটা আমানত, সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখা। অযোগ্য ব্যক্তিকে নিয়োগ দিয়ে সমাজ এবং দেশের ক্ষতি না করা। অযোগ্য ব্যক্তি হচ্ছে এক একটা অভিশাপ,
তার নিজের জন্য অভিশাপ, সমাজের জন্য অভিশাপ, দেশের জন্য অভিশাপ। কারণ সে সমাজকে কিছু দিতে পারবে না, ভালো কিছু দিতে পারবে না। ভালো কিছু দিতে হলে, সমাজ পেতে হলে যোগ্য ব্যক্তিকে শাসন কার্যে বসাতে হবে, যোগ্য ব্যক্তিকে প্রত্যেকটি পদের মধ্যে বসাতে হবে। আমরা কি করি, অযোগ্য ব্যক্তি যদি সে আমাদের আত্মীয় হয়, আমাদের বন্ধু হয়, তাহলে তার যোগ্যতা না থাকলেও সে অযোগ্য ব্যক্তিকে আমরা পদে মর্যাদা দান করি, তাকে পদে বসিয়ে দেই। যদি এই সমস্ত কাজ আমরা করি তাহলে আমাদের সমাজ এবং দেশ ধ্বংস হয়ে যাবে। এ সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা বন্ধুর খাতিরে, সম্পর্কের খাতিরে অযোগ্য ব্যক্তিকে পদে বসায় তাহলে তার দুটা ক্ষতি হবে। এক নম্বর ক্ষতি হচ্ছে তার কোনো ফরজ আমল কবুল হবে না, এমনকি নফল আমলও কবুল হবে না। তার জীবনের নফল আমল এবং ফরজ আমল একটাও কবুল হবে না। দ্বিতীয়ত ক্ষতি হচ্ছে সে জাহান্নামে যাবে। জামিউল মুফায়াত 325 পৃষ্ঠা। সুতরাং আমাদেরকে চিন্তা করতে হবে, যোগ্য ব্যক্তির চিন্তা করতে হবে, যোগ্য ব্যক্তিকে যোগ্যতা সম্পন্ন পদ মর্যাদা দান করতে হবে এবং অযোগ্য ব্যক্তিকে পিছিয়ে রাখতে হবে। সম্পর্কের খাতিরে, বন্ধুত্বের খাতিরে কাউকে বাদ দেওয়া যাবে না, কাউকে পদ মর্যাদা দেওয়া যাবে না।